বন্ধুরা, কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম মাই টু চ্যানেল রুনু ব্লগে সবাইকেই স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা। তো দেখো কি ভিডিও। আজকের রেসিপি হচ্ছে সয়াবিন বড়ি আলু দিয়ে রান্না করব, ঠিক আছে? তারই একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। তো প্রথমেই দেখো সয়াবিন বড়িগুলো আমি সিদ্ধ করে নিয়েছি জলে, দেখো সিদ্ধ করে নিয়েছি। আর আলু দেখো এরকম কেটে নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, আর এদিকে নিয়েছি দেখো আদা রসুন পেঁয়াজ বাটা নিয়েছি। এদিকে দেখো গুঁড়ো মশলা নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। দেখো এগুলো সব গুঁড়ো মশলা নিয়েছি। আর এদিকে দেখো সয়াবিন বড়িটা সিদ্ধ করে নেওয়ার পর কড়াইতে তেল দিলাম, এবারে আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু লাল করে ভেজে নেব, তাতে একটু অল্প হলুদ দিলাম। দেখো আলুগুলো ভাজা হয়ে গেল। এখন আমি সয়াবিন বড়িগুলো দিয়ে দিলাম, একটু সাথে ভেজে নেব। দেখো এগুলাকে ভেজে তুলে নিয়েছি, দেখো ভেজে তুলে নিয়েছি। ওই কড়াইতে দেখো তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেল, যেটা বেটে রেখেছিলাম ওটাই দিলাম। সাথে টমেটো কুচিটা দিলাম। এগুলো দেখো কুঁদরি ভাজা হয়ে গেছে আলু দিয়ে। এবার যে গুঁড়ো মশলাগুলো নিয়ে রেখেছি ওগুলো দিব। দেখো ভালো করে কষিয়ে নেবে বন্ধুরা। দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে দেখো উপর থেকে, কিন্তু টমেটোগুলো দেখো গোটাই আছে। যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম।
দেখো কষানো হয়ে গেছে বন্ধুরা, এবারে জল দেব। দেখো এবারে জল দেব বন্ধুরা। আমি তো পাতলা ঝোল করবো, বেশি পাতলাও করবো না, বেশি মোটাও করবো না। তো এগুলো সিদ্ধ হতে দেবো, তাই একটু জল দিলাম। এবারে ফুটতে দেবো ভালো করে। দেখো ঠিক আছে বন্ধুরা, আর বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করব। আর ঝোলটা আর একটু মরবে, তারপরে নামিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, আর বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।